না, বিশ্রাম না লাগবে না। না, ক্লান্ত হচ্ছে না, ক্লান্ত সমস্যা নেই। ক্লান্ত পিসি আমার, আমি ক্লান্ত না। আচ্ছা, তো ফাইবারের আগে আমরা কি কাজ শিখছিলাম? মেল চিম্পে যে কাজ শিখতাম, তাই না? আর একটা কি ছিল, বি ফ্রি, কি আপনার দেখানো ছিল বি ফ্রি ডট আইও? বি ফ্রি ডট আইও মিজান ভাই দেখাবেন না আমি দেখাই দেবো? এটা হচ্ছে মিজান ভাই বের করেছে। আমি দেখাবো, ভালো হয় এটাই। বিফ্রিটা কি? বিফ্রিটা হচ্ছে আর একটা কি বলে, ইমেল সিংশন, দেখুন তো, এটা ইমেল টেমপ্লেট। হ্যাঁ, ইমেল টেমপ্লেট ডিজাইনের একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা ডিজাইন করে কিছু এইচটিএমএল কোড পাবেন, কিছু ইমেজেস পাবেন, সেগুলো আবার কি ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন অনায়াসে। আর যে মনে হয় ফ্রি ভার্সনে বিফ্রিতে আপনার অনেক কিছু দিচ্ছে, যেটা মেল চিম্পে পেড ভার্সনে দেয়। মেল চিম্পের পেড ভার্সনে যেগুলো দিচ্ছে আপনাকে, সেগুলোকে আপনি বিফ্রিতে একদম ফ্রিতে পাচ্ছেন। কিন্তু সমস্যা আছে একটা এখানে, সেটা কি, যদি আপনি ক্রিয়েটিভ না হন, যদি আপনি চিন্তা করে করে একটা সুন্দর ডিজাইন করতে না পারেন, তাহলে আপনার জন্য মেল চিম্প না, আপনার জন্য বিফ্রি না। কারণ মেল চিম্প যে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, কালার সম্পর্কে কিছু আইডিয়া থাকতে হবে। যদি এরপর এই দুটো বিষয় থাকে, তাহলে আপনি কি বিফ্রিতে বা মেল চিম্পে কাজ করতে পারবেন। অনেক কাল দেখেছেন অনেকেই কাজ করতেছিলেন, তো মেল চিম্পে কাজ করতে গিয়ে অনেকেই ডিজাইন করতে গিয়ে বিভিন্ন রং টং নিয়ে অস্থির, লাল হলুদ নীল সব মিশিয়ে। জাল ভাই, মাইক্রোফোনটা মিউট রাখেন, শব্দ আসতেছে। তো সবাই তো এখন জয়েন করে নাই, সবাই জয়েন করছে 16 জন, 3-4 জন আছে আরো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আশা করি। সাইটটার নাম হচ্ছে bfree.io। কথা হয়ে গেছে? শরীয়তপুরে গিয়ে আছে আর্নিং এর দিক থেকে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন, 3টা ক্যাটাগরি থেকে আর্নিং এর দিক থেকে এগিয়ে আছে। হ্যাঁ, এখন আপনারা জয়েন হয়েছেন, আপনাদের মতন আরো 40 জন এখানে প্রায় আছে। এরা একটু দায়িত্ব সরকার রেসপন্সিভ করলে যতটা এগিয়ে আছি, দেখা যাবে আরো বেশি আগাবো আমরা। তো সেই পথে, সে প্ল্যানিং এ কাজ করে যাচ্ছি, আপনাদের রেসপন্স পেলে, সহযোগিতা পেলে অনেকটাই ভালো লাগবে। প্রায় 3 মাসের একটা অক্লান্ত পরিশ্রম, প্রায় 40 থেকে 60 জন স্টাফ, দেন মেন্টর, কোঅর্ডিনেটর, এই ভিডিও আপলোড, মানে নেটওয়ার্ক নাই, বিদ্যুৎ নেই, একটা এলাহি কারখানা। এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের এই আজকের যে আর্নিং পেলাম, অনেকটা সন্তুষ্টি আমরা। কিন্তু আরো বেশি লাগবে, কারণ যত সময় নতুন, এখন আমরা এইভাবে গ্রো হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়েছি এবং bfree.io চলে আসছে এখানেও। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার আছে? আমার ভয়েস সমস্যা হচ্ছে শুনতে আপনাদের? আচ্ছা, তো বিফ্রিতে আসার পর করতে হবে, এখানে স্টার্ট ডিজাইন, তাই না? স্টার্ট ডিজাইনে ক্লিক করবেন। আপনারা কি স্টার্ট ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে প্রায় 450 প্লাস, প্রায় 500-র মতন এখানে ইমেল টেমপ্লেট আছে, যেগুলো হচ্ছে এক্সিস্টিং ডিজাইনিং করা। আমরা যেমন ক্যানভা ইউজ করছি, আমরা সবাই ক্যানভা ইউজ করে এক ক্লিকে কি আমরা সুন্দর সুন্দর ডিজাইন বের করে জাস্ট কন্টেন্ট গুলোকে রিপ্লেস করে আমরা কাজে ইউজ করেছিলাম। তো এখানে হচ্ছে সেম কাজটা করতে পারবেন, কিন্তু এখানে কি আরেকটু বেশি অ্যাডভান্স লেভেল পার করতে পারবেন। আপনি একটু টেকনিক ইউজ করতে পারেন, ক্যানভা এবং মেলচিম এবং হচ্ছে এই বিফিডি,
তিনটাকে সমন্বয় করে আপনি একটা নতুন রূপে ধারণ করতে পারেন যদি আপনি চান। তাহলে সেটা কিভাবে, যেমন আমি একটু কোডিং এ যাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু ভিতরে গেলাম, এখানে যেমন দেখেন প্রো লেখা ফ্রি লেখা, তাই না? এখানে আপনি কি করবেন, প্রো আর ফ্রি এটাকে ফিল্টার করে নেবেন। আমরা কি প্রোটা ইউজ করব না, তো প্রোর চেক বক্সটাকে আনচেক করে দিলাম আমরা। তাহলে এখন কি হবে, শুধুমাত্র ফ্রি গুলো শো করবে এখানে, অনলি যেগুলো ফ্রি সেগুলো। ওকে, ডান দিকে আছে লেখা কি ডিজাইনার, অর্থাৎ ডিজাইনার চুজ করতে চান কোন ডিজাইনার এখানে ডিজাইন নেবেন। অনেক সময় ক্লায়েন্টের কি নির্দিষ্ট ডিজাইন থাকতে পারে, তো যেহেতু আমাদের এটা আমাদের নাই, আমরা ইউজ করতেছি না। এরপর ইউজেস, কোথায় ব্যবহার করবেন এটাকে, সেই সোর্স গুলো কোথায় যেখানে আপনারা এগুলি ব্যবহার করতে চাচ্ছেন। যেমন দেখেন অ্যাবান্ডন কার্ড, অ্যাক্টিভেশন, অ্যাপ্লাই ইমেল, কনফার্মেশন, ডাউনলোড, ই কমার্স সেট। গতকালকে যারা ফাইবার অ্যাকাউন্ট করেছিলেন, এখানে এমন কেউ আছেন ফাইবার অ্যাকাউন্ট হয়নি বা করেন নাই? কেউ নাই না? আচ্ছা, প্রত্যেকে আছেন যারা ফাইবার অ্যাকাউন্ট করা আছে আপনাদের। তো ওই ফাইবার অ্যাকাউন্ট করার পরে আপনার নাম কি ভাইয়া? নাম কি ভাইয়া? তানভীর ভাইয়া, কেন ভাই হয় নাই কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, সমস্যা নেই, ক্লাস শেষ করবো আমরা আজকে। ওকে, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেই আপনাদের। আচ্ছা, অনেকদিন আপনাদের ওয়েব ক্যামটা অন করানো হয় না, আপনাদের এখন নষ্ট হয়ে যাবে। তো ওয়েব ক্যামটা অন করা লাগবে, দাঁড়ান ব্যবস্থা করতেছি। ক্লাস 32, তারিখ হচ্ছে 9/9। আমি যখন ফার্স্ট ক্লাস করি অনলাইনে 17 সালের দিকে, এই ওয়েব ক্যামের জন্য ওয়েব ক্যাম কিনতে হয়েছিল আমাকে। কেনার পরে কোনো কাজে লাগে নাই, জাস্ট প্রথম দিনই। এমন কেউ আছেন যে ক্লাস করার জন্য ওয়েব ক্যাম কিনছেন? আচ্ছা, একটা স্ক্রিনশট নিচ্ছি আমি। আপনাদের আরেকটা কোর্স আসতেছে, যেটা আপনাদের এটা শেষ হওয়ার পরে হবে হয়তো, আপনাদের সুযোগ দেওয়ার পরে এই ব্যাচের থেকে যারা ভালো আউটপুট পাবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে সেই কোর্সে আবার। সেটাও সম্পূর্ণ ফ্রি, আপনাদের টাইম আর কি বলে যে কঠোর পরিশ্রম করবেন সেটা ইনভেস্ট করতে হবে। তো যাই হোক, আমরা কি গতকালকে যে কাজ করছিলাম ফাইবার অ্যাকাউন্ট করার পরে প্রত্যেকের জিমেলে একটা কি লিঙ্ক গিয়েছিল, লিঙ্কটা ছিল কি অ্যাক্টিভেশন কোড লিখে, মনে আছে? ওই অ্যাক্টিভেশন কোডটা কিন্তু একটা কি ইমেল টেমপ্লেট লেখা ছিল, যে হ্যাঁ ফাইবার থেকে আসছিল, ফাইবার ইমেল লেখা ছিল, দেন কি লেখা ছিল অ্যাক্টিভেট অ্যাকাউন্ট লিংক আপ ছিল। ক্লিক করলে কি হয়েছিল, সে আপনাকে নিউ ট্যাবে নিয়ে একটা কি অ্যাকাউন্টটা কি হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়, তাই না? তো এই বিষয়টা হচ্ছে কি আমাদের কিভাবে আমাদের একটা ইমেল তৈরি করতে হবে। তো এইভাবে অনেকগুলাই কি থাকে বিষয় থাকে। যেমন এখানে অ্যাবান্ডন কার্ট, এটা কি আবার অ্যাবান্ডন কার্টটা হচ্ছে আপনি যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে যাবেন, আপনি কি এখানে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলেন, কিন্তু অ্যাড টু কার্ট করার পরে প্রোডাক্টটা পারচেস করলেন না, জাস্ট কি করলেন অ্যাড টু কার্ট করেছেন বাট পারচেস করেননি। তো এই ক্ষেত্রে কি হবে, আপনার ওই লিস্টে ওয়েবসাইটের লিস্ট থাকবে যে হ্যাঁ আপনি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছিলেন কিন্তু পারচেস করেন নাই, চাইলে আবার কি করতে পারেন, এমন একটা লেখা নেই, আপনাকে কি করবে একটা মেইল করবে সে। অ্যাক্টিভেশন যে কালকে দেখেছিলেন অ্যাপোলজিস ইমেল, আপনি অ্যাকাউন্ট করেছেন, একটা প্রোডাক্ট বা কোর্স অর্ডার করেছিলেন কিন্তু এটা কি পারচেস হয়নি বা সেটিং এর সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি একটা অ্যাপোলজিস ইমেল আপনি পেবেন। এইভাবে অনেকগুলো টেমপ্লেট আছে, কনফার্মেশন, ডাউনলোড, ই কমার্স সেট, এডুকেশনাল সেট, ইভেন্ট সেট, জিডিপিআর, মিস্ট্রি ইমেল, নিউজ লেটার, নোটিফিকেশন, পার্সোনাল নোট, প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট প্রমোশন, অনেকগুলো আছে। যেখানে যদি আপনার নির্দিষ্ট কোনো ক্যাটাগরি লাগে সেখান থেকে আপনি চাইলে ফিল্টার করতে পারেন। যেহেতু আমি ফিল্টার করবো না, আমি আপনার সব দেখাবো এখন, ফিল্টার করছি না আমি আপাতত। দেন কি এটা আনচেক করলাম। এরপর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি লাগবে, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি নাম দেওয়া আছে। ওকে, তো আপনি এখানে ইন্ডাস্ট্রি হিসেবে বের করতে পারেন যে আপনার এই ই কমার্সের জন্য লাগতে পারে, শিক্ষার জন্য লাগতে পারে,
কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লেখা কিন্তু ভিন্ন ভিন্ন লেখা হয়। যে আপনি সেই নির্দিষ্ট ক্যাটাগরির বা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিটার প্রোডাক্টটা নিয়ে নেন, আপনার কি লেখাটা খুব কম লিখতে হবে। কারণ ইন্ডাস্ট্রির যে ধরনের লেখাটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ওটা অলরেডি টেমপ্লেটে লেখাই আছে। আপনাদের কিছু কাজ করতে হতে পারে, যেমন লোগো অ্যাড করতে হতে পারে, আপনার যদি কোনো স্লোগান থাকে স্লোগান অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি কোনো ইমেজ অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ নির্দিষ্ট অনেক লেখা দেখা যায় 70% লেখা কি অ্যাডজাস্ট আগে থেকে হয়ে থাকে। ওকে, তো আমরা এখানে এসে দেখুন একটা কি ইমেল টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারি যেটা ভালো লাগে। তো এখানে অনেকগুলাই আছে, কোনটা ইউজ করি আমরা এখানে? যেমন আমরা ইউজ করতে পারি এখানে এটা ইউজ করি লেবার ডে। জাস্ট মাউস নিলে দেখেন মাউস নিলে লেখা আসতেছে যে গেট স্টার্টেড এবং ডিটেলস। আমরা এখান থেকে গেট স্টার্ট ক্লিক করব, তাহলে কি হবে এই টেমপ্লেট যেটা আমি ক্লিক করেছি এই টেমপ্লেটটা লোড হবে। এখানে লোড হবে, এর নাম কি এডিটর প্যানেল, যেখানে আমরা কিছু কাজ কাম করতে পারবো, লেখালেখি করতে পারবো, ছবি আঁকতে পারবো, রং করতে পারবো, বাম ডানে করতে পারবো। দেন হচ্ছে মোবাইল ডিভাইস কেমন দেখা যাবে, ল্যাপটপে, মোবাইলে, তারপর ডেস্কটপে কেমন দেখা যাবে, যাকে বলি আমরা কি মোবাইল ডিভাইস রেসপন্সিভ বলা হয়। আপনি এটা করতে পারবেন। কিন্তু কথা হলো তার আগে প্রশ্ন আছে আপনাদের সবার কাছে আমার, মনে পড়লো আপনাদের ফ্লিকার অ্যাকাউন্টে পোর্টফোলিও সেকশন গুলো হয়নি কার কার এখনো? যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ফাইবারে কাজ করা মুশকিল হয়ে যাবে সবার জন্য। পোর্টফোলিও সেকশন ফুলি মানে একদম ব্লগার বলেন, ইমেল টেমপ্লেট বলেন, ইমেল সিগনেচার বলেন, এসব বিষয়গুলো আপনারা কারা কারা ইম্পোর্ট করেছেন সাকসেসফুলি 100% হয়ে গেছে এখনো? এমন কেউ আছেন? আচ্ছা, যত দ্রুত পারেন আপনাদের কি পোর্টফোলিওটাকে ভারী করেন। এটা বারবার বলছি একটা কারণে, আমি অ্যালবাম করছেন, অ্যালবামের মধ্যে ছবি তো আছে মাহমুদ ভাই, ছবি থাকলেই হচ্ছে। আমার দরকার অ্যাসেট, যতক্ষণ পর্যন্ত অ্যাসেট না হয় ততক্ষণ কাজ করে লাভ নেই। প্রত্যেকটা অ্যালবামে কি মিনিমাম 5টা 6টা প্রোডাক্ট থাকতে হবে। প্রোডাক্ট থাকলে আপনার কি প্রোডাক্টগুলো সেল হবে, প্রোডাক্ট থাকবে না প্রোডাক্ট কি সেল হবে না। এটাই বিষয়। যার দোকানে পণ্য বেশি তার দোকানে কাস্টমার বেশি যায়, কারণ কি সে সেখানে গিয়ে অনেক পণ্য একসঙ্গে পায়। আর যার দোকানে পণ্য একটা সেখানে কিন্তু কেউ যায় না সহজে, কারণ কি তার দোকানে পণ্য মাত্র একটাই আছে। কিন্তু এবার যদি ভালো মানের হয় এবং সে যদি এলাকায় একটাই দেয় তাহলে সমস্যা নেই। ওকে, যাই হোক, কারণ যেহেতু ফাইবারে বা বর্তমান যে ট্রেনিং গুলো আছে অনেক এত টাইম নিচ্ছে কেন সে? যেহেতু এই সাইটটি কি ফ্রি একটি সাইট, তো যখন তখন কি এর টেমপ্লেট গুলো থাকবে না। কারণ একটা জিনিস তোমার ফ্রিতে কখন দেয়? ফ্রিতে দেয় এটা কি পাবলিক, কি বলে এটাকে, প্রচারের জন্য। প্রচার হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো কি পেড ভার্সন করে ফেলতে পারে। তো আপনারা কি করতে পারেন, এখানে যে ফ্রি ভার্সন টেমপ্লেট গুলো রাখা আছে সবগুলো কি ডাউনলোড দিয়ে আপনারা আপনাদের ড্রাইভার অ্যাকসেপ্ট করে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা কি এই HTML ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে চেঞ্জ করতে পারেন। এটা ট্রিক পয়েন্ট আপনার জন্য, কারণ প্রতিটা ফ্রি সফটওয়্যারে কি একসময় না একসময় পেড ভার্সন হয়ে যাবে। তো সুযোগ আছে যেহেতু ডাউনলোড দেওয়ার, আপনারা কি সুযোগ করে ডাউনলোড দেখে রেখে দিতে পারেন এগুলো। কিন্তু সে লোড নিচ্ছে, অনেক টাইম নিচ্ছে। ওকে ওকে, চলে আসতেছে, হ্যাঁ চলে আসতেছে। আমরা জুম অ্যাপসে ক্লাস করবো শেষের দিকে, অ্যাকাউন্টটা একটু দেখি কেমন জুম অ্যাপসে কাজ হয়। আপনারা একটু সব জুম অ্যাপস ডাউনলোড করে রাখেন তো সবাই। ডেস্কটপে একটা জুম অ্যাপস ডাউনলোড করে রেখে জুম অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলুন এই কার পাশাপাশি। আজকে আমরা ট্রাই করবো জুম অ্যাপসে লাস্টে 30 মিনিট। না, এটা ব্রাউজার থেকে করা যাবে না, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। মিটা সিস্টেমটা অ্যাপস লাগে না, বাট জুমে অ্যাপস লাগে, ডেস্কটপ হোক বা মোবাইলে হোক। তাদের জুম না, তারা কি জুম ডাউনলোড লিখে সার্চ করেন, লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করে ফেলুন। আপনাদের লিঙ্ক শেয়ার করবো একটা আমি জুম অ্যাপসের, দেখবো আজকে জুম অ্যাপসের কতটা ফাস্ট হয় বা স্লো হয়। আজকে ভালো লাগলো জুম অ্যাপসে ক্লাস করে এই মন্ত্রের সাথে। হ্যাঁ, এটা একটা, যদি আমাদের এরকম মানে জুম অ্যাপসটা ভালো হয়, হ্যাঁ, আমরা দেখা যেতে পারে যে
2G বা 1G নেটওয়ার্কে কি আমাদের জুম অ্যাপস সমস্যা করে না, কারণ এটা কিন্তু একটু মানে স্পিড কমে গেলেই সমস্যা করে, তাই না? বা স্ক্রিন দেখা যায় খোলা হয়ে যায়, বা স্ক্রিন আটকে যায়, বা স্ক্রিন লক হয়ে যায়, এরকম সমস্যা সৃষ্টি হয় নেটে। যদি আমাদের জুম অ্যাপসে যেটা না হয়, তাহলে আমরা কি করবো, অফিসিয়াল ভাবে জুমের যে প্রিমিয়াম ভার্সন আছে এটা কিনে নেবো অফিস থেকে বলে, অফিস থেকে দিয়ে দেবে, সমস্যা হবে না এটা। আচ্ছা, তো চলে আসে দেখেন টেমপ্লেটটি। বাম দিকে হচ্ছে কি আমাদের এডিটর প্যানেল, আর ডান দিকে হচ্ছে আমরা যে এডিট করব সেটার কি কিছু কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে টেক্সট, টেক্সট মানে কি লেখা লিখতে পারবেন, ইমেজ ছবি আনতে পারবেন, বাটন, যেমন দেখেন লেখা শপ নাও, এটা হচ্ছে বাটন। তারপর ডিভাইডার, অর্থাৎ একটা থেকে আরেকটাকে ভাগ করার জন্য। এরপরে সোশ্যাল আইকন, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। এরপর হচ্ছে এইচটিএমএল কোড করতে পারবেন। এরপরে কি ভিডিও নিতে পারবেন। এরপরে আইকন, আইকন বলতে কি, সফট আইকন থেকে আমরা আইকন ইউজ করি না, সফট আইকন, দেন হচ্ছে আইকন ফাইন্ডার, আমরা কি এই বিষয়গুলো এখান থেকে ইউজ করতে পারবো। দেন মেনুবার, মেনুবার বলতে কি, যেমন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিস, এটা। এরপরে কি স্টিকার, এরপর হচ্ছে গিফট। তো এই সবগুলো কি আমাদের কন্টেন্ট, যেটা প্রয়োজন জাস্ট মেলচেম্পের মতনই সেম কাজ, ধরবেন মাউসের লেফটে ক্লিক করে আর টান দিয়ে যে জায়গা প্রয়োজন আপনি কি সেই জায়গাটাকে ছেড়ে দেন, যাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ করলে চলে আসবে, ড্রপ করলে পড়ে যাবে। দেখেন চলে আসছে এখানে। ওকে, যদি চান ভিডিও আনবেন, আবার কি ভিডিওটাকে ধরেন ছেড়ে দেন। এক্ষেত্রে মেনুটাকে আনার পর মেনুর এখানে অপশনগুলো আছে, এখানে মেনুর অপশনটা আপাতত লেফটে রাখি, আমি রাইটে রাখি। রাইট করে দিলাম, রাইটে করে লেআউটটা ঠিক আছে, সেপারেট দরকার নাই, মোবাইল মেনু লাগবে না, আইটেম প্যাডিং লাগবে না, মোবাইলে হাইট থাকবে এটা। সেখানে কি ডান দিকে আপনার অপশনগুলো চেঞ্জ করতে পারবেন, আমি চেঞ্জ করতেছি এখানে। মেনুতে কি কি শো করবে, যেমন এখানে অ্যাড নিউ আইটেম, এখানে শো করবে হচ্ছে সাপোজ হোম, তো লিখলাম হোম। এরপরে কি শো করবে, তারপর শো করবে হচ্ছে অ্যাবাউট আস, আর একটা দিলাম টেক্সটের মধ্যে রাখি অ্যাবাউট আস। তো দেখেন এখানে কিন্তু শো করছে যে হোম অ্যাবাউট আস। এরপর আরেকটা অ্যাড করি আমরা এখানে, অ্যাড নিউ আইটেম। এখানে কি আমরা অ্যাড করি কি, সাপোজ কি অ্যাড করতে পারি, আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস। ওকে, তো তারপরে কি করে আরেকটা আনতে পারি কি নামে, ব্লক নামে, তাই না, ব্লক বা কন্টাক্ট আস। আচ্ছা, ব্লক নামে একটা করি, আরেকটা কন্টাক্ট আস নামে একটা করি। তো দেখা গেল তো কি মেনু বার আমার অ্যাড হচ্ছে, তাই না, ওয়ান বাই ওয়ান। এখন রাইট দিলাম, রাইট দিকে ছিল, সে রাইট দিকেই আছে। বাট রাইট দিকে খারাপ দেখা যাচ্ছে, তো আমি রাইট দিকে রাখবো না, এটাকে লেফট করে দেবো। তো নিচে এসে যেখানে অ্যালাইনমেন্ট থাকবে, অ্যালাইনমেন্টটাকে আমরা এখানে সেন্টার করতে পারি। হ্যাঁ, সেন্টার ভালো দেখা যায়। ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই আমরা একটু। কালারটা এখানে লাল টাইপের কিছু দিই, লাল, অনেক লাল হয়ে গেল। আচ্ছা, লাল ভালো লাগবে না, হোয়াইট দিলে। হ্যাঁ, হোয়াইটে ভালো করতেছে, কিন্তু এটার পজিশন ঠিক নাই। এটাকে আমি কি করতে পারি, এখানে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই, সঠিক জায়গায় নাই, এটাকে ভুল জায়গায় দিছি আমি। ওকে, এখন দেখেন কি একটু ভালো মনে হচ্ছে আগের থেকে। এটা কি জাস্ট অ্যাড করলাম আমরা। আরো কিছু অ্যাড করতে চান, আবার কি কন্টেন্টে ক্লিক করে আবার কি করতে পারেন, আরেকটা নতুন অ্যাড করতে পারেন। এইভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ সম্পূর্ণ কি নিজেরা ডিপেন্ড করেন। যেমন এই যেটা লেখা 60% অফ, একটা কি মনিটর, একটা কিছু ইলেকট্রনিক্স পণ্য আছে এখানে, এটা কিন্তু ইমেজ, এটা কি একটা ইমেজ। ইমেজটা সে করতে কি করছে, ক্যানভা হোক বা গ্রাফিক সফটওয়্যার দিয়ে ডিজাইন করে নিয়ে আসছে, দেন সেটা আপলোড দিচ্ছে। ছবি আপলোড করতে কিভাবে সে জানি আমরা, তাই না? যেমন দেখেন এখানে চেঞ্জ ইমেজ লেখা আছে, এই যেখানে ছবির লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কপি করে নেই, দেখেন এই লিঙ্কে যে আইকনটা মানে ছবিটা দেখা যাবে, এটা কি এই ছবির লিঙ্কটা, দেখেন আমি এখানে দেখা দিচ্ছি আপনাকে।
পেস্ট করি। ওকে, সো এই যে ছবিটা চলে আসছে এখানে। এটা ওপেন করে ছবিটাকে দেখেন, সেম টু সেম ছবি এটা আমাদের যেটা ওইখানে ছিল, মনিটর এবং কিছু ইলেকট্রনিক্স আইটেম। স্ক্রিন সম্ভবত কালো হয়ে গেছে মেবি। দেখতে পাচ্ছেন, দেখেন সেম টু সেম কি কিছু ইলেকট্রনিক্স আইটেম এবং কি একটা মনিটর। এটা কিন্তু সে কি ক্যানভা বা গ্রাফিক ডিজাইনার ইউজ করা হয়েছে, দেন কি এখানে আপলোড। তো আমি কাজ করবো, এখানে আমি অন্য একটা ছবি আনবো। তো এখানে লেখা চেঞ্জ ইমেজ, জাস্ট ছবির মধ্যে ক্লিক করলাম, দেন চেঞ্জ ইমেজে ক্লিক করলাম। চেঞ্জ ইমেজে ক্লিক করে আমি কি ছবিটা আপলোড দেব। তো এটা লোড হয়ে গেলে এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে মাই ফোল্ডার, আর একটা ছিল হচ্ছে ভুলে গিয়েছি, লোড শেষ, আর শেয়ার ফোল্ডার। মাই ফাইলস এর মধ্যে কাজ করব, শেয়ার ফোল্ডারে কাজ করব না। মাই ফাইলসে ক্লিক করে আমি কিছু ছবি আপলোড দিব। আপলোডে ক্লিক করি, একটা ছবি আপলোড দেবো এখানে আমি। তো ছবিটা কোথায় আছে দেখি, ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে কিনা। আচ্ছা, এটা ইউজ করি, আপলোড দিলাম। দেখেন ছবিটা এখানে আপলোডিং হয়ে গেল। দেন এটাকে আমি ইনসার্টে ক্লিক করব, তাহলে কি হবে, ছবিটা ইনসার্ট হয়ে যাবে। দেখেন আগে ছিল কি ইলেকট্রনিক্স আইটেম, আর এখন চলে আসছে কি একটা ইউটিউব চ্যানেল থাম্বনেলের একটা ইমেজ। থাম্বনেল ইমেজ ছিল ইউটিউবের, আপনাদের ক্লাস রেকর্ডিং এখানে আপলোড দেওয়া হচ্ছে রেগুলার। তো এটা ছিল থাম্বনেলস। যদি চাই এটাকে কিছু কাস্টমাইজ করবেন, যেমন লেখা আছে ডাইনামিক ইমেজ, এটাকে আনচেক করলে, অন করে দিলে এই ছবিটাকে আপনারা ডাইনামিক কিছু করতে পারবেন। ডাইনামিক বলতে কি, যখন কেউ ইমেজটা ক্লিক করবে তখন কি কোনো একটা লিঙ্কে যাবে, এমন কিছুটা এখান থেকে কি আপনারা ইউজ করতে পারেন। তো যেহেতু লিঙ্ক এই মুহূর্তে নাই, তো আমি দিচ্ছি না এটা আপাতত। আচ্ছা, এরপর যেমন দেখেন ছবিটা কি বামে আর ডানে কিছু গ্যাপ আছে না এখানে আমাদের। যেমন দেখেন এই ছবিটার এই বাম পাশে গ্যাপ আছে, এবং কি ডান দিকেও সেম গ্যাপটুকু আছে। যদি চান এটা কি এত গ্যাপ রাখবো না, ডান দিকে রাখবো বেশি, বাম দিকে কম থাকবে। সেই ক্ষেত্রে দেখেন এই লেখা আছে প্যাডিং, এই প্যাডিংটা আপনার কি বেশি এবং কম করতে পারবেন। প্লাসে ক্লিক করলে বেশি হবে, মাউসে ক্লিক করলে কি হবে, কম হবে। এটা কি চারদিকে ছবির বামে ডানে উপর নিচে। মার্জিন কি আছে, মার্জিন রাখা নাই ওরা, মার্জিন থেকে ভালো হতো, তবে যে কোনো এক পাশে করা যেত। আচ্ছা, মার্জিন নাই এখানে, এটার জন্য প্যাডিং আছে। এটা কি অল সাইড, অর্থাৎ বামে ডানে উপরে নিচে চারদিকে কি সমান পরিমাণ ভাবে সে কি স্পেস ছেড়ে দিবে, এটা বলা হয় প্যাডিং। আর তো ওই যে সাপোজ হ্যাঁ পেয়ে গেছি, আমি সবগুলো নেবো না, সব সাইড না নিয়ে আমি বাম ডান উপর নিচে কাজ করবো। আমি কাজ করি, এটাকে জিরো করে দিই। দেখেন শূন্য হয়ে গেল না, এই যে প্যাডিং এর ডান দিকে লেখা মোর অপশন, এখানে ক্লিক করে দেখেন টপ রাইট বটম লেফট, অর্থাৎ ছবির উপরে, ছবির ডানে, ছবির নিচে এবং ছবির বাম পাশে। এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা আছে তাই না, সবাই দেখবেন দেওয়াল ঘড়ি, যেটা ওই দেওয়াল ঘড়ি দেখবেন উপর থেকে শুরু হয় তাই না, 12 থেকে শুরু হয়, দেন কি উপর থেকে ডান দিকে যায়, ডান থেকে যায় নিচের দিকে, নিচ থেকে যায় কি বলে বাম পাশে, বাম থেকে যায় উপর দিকে তাই না, অর্থাৎ উপরে ডানে নিচে বামে, এভাবে কিন্তু ঘড়ি কাঁটা কি আপ ডাউন হয়। এখানেও সেম ভাবে আপ ডাউনটা হবে আমাদের। প্রথমে হচ্ছে টপ, অর্থাৎ ঘড়ি শুরু হলো 12টা থেকে, এরপরে কি 1 2 3 4 5, এটা কি রাইট, তারপরে কি নিচে 6 7 8, এটা নিচে, এরপরে কি বটম। এভাবে কি আমরা উপরে নিচে বামে ঘোরাবো। তো আমি চাচ্ছি উপর থেকে, অর্থাৎ এই ছবির উপরের অংশ থেকে সে কি একটু নিচে নামবে। কতটুকু নামবে, আমি প্লাসে ক্লিক করলাম, তো সে দেখেন নিচে নামতেছে। আর যদি না আমি নিচে নামবো না, উপরের দিকে নিবো, তাহলে কি মাইনাসে ক্লিক করেন, তো সে কি উপর দিকে উঠবে। তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এরপর এটা ডান দিকে কি আপনার সাপোজ বেশি তো কম দেওয়া আছে, বেশি করে নেন, প্লাসে ক্লিক করেন, তো দেখেন ডান দিকে আপনার কি এরিয়া ছেড়ে দিয়ে বাম দিকে যাচ্ছে, দেখছেন চেঞ্জ হচ্ছে তাই না। প্লাসে ক্লিক করবেন, দেখেন ডান দিকে এরিয়া ছেড়ে দিয়ে বাম দিকে যাচ্ছে, এটা হচ্ছে প্যাডিং বলা হয়। তো মাঝে মাঝে আপনাদের কি জিনিসটা করতে হতে পারে টপ রাইট সেটিং এর জন্য। আপাতত দরকার নেই, আমি কি আবার এটাকে জিরো করে ছেড়ে দিলাম। তোমাকে আর ডিস্টার্ব করলাম না, তুমি ঘুমাও এখন ওর জায়গায়। ওকে, তো কাজটা সেখানে। এরপর দেখেন সব বাই এখানে কিন্তু এগুলো কি এক একটা
আইকন, এগুলো একটা আইকনের মধ্যে নাম লেখা। আপনি কি আইকনগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো আইকন নেওয়ার জন্য কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে এখানে দেখবেন যে আইকন লেখা আছে, আইকনটাকে ধরে আনেন, কোনো একটা জায়গায় বসাই দেন, যেখানে রাখবেন সেখানে ছাড়েন। তারপরে কি আইকন যে ফোল্ডারটি আছে, কোন আইকন রাখবেন, আইকনের নাম কি শো করবে, আপনাকে সেগুলো এখানে সেট আপ করতে পারবেন অনায়াসে। আইকনে ক্লিক করলাম, আইকন লোড নেবে এখানে, হ্যাঁ লোড নিচ্ছে। দেখেন অ্যাড নিউ আইকন, অ্যাড নিউ আইকনে ক্লিক করে আপনি কি আইকন এখানে অ্যাড করেন। প্রথমে এখানে লেখা আছে স্টার্ট, তখন স্টার্ট দেবো না, আমি আইকন চেঞ্জ করবো, তাই না? চেঞ্জ দিয়ে ক্লিক করে আমি কিছু এখানে আইকন দেবো। তো আইকনের মধ্যে এখানে আমার যেহেতু নাই, আমি এটাকে আপাতত ইউজ করি এটার জন্য। দেখেন চলে আসছে আইকনটা এখানে। আর এক কিছু আইকন চান তাহলে সেটা করতে পারবেন, এখানে বর্তমান লিঙ্ক করা আছে এটা। তুমি চাই এখানে আর কিছু আইকন অ্যাড করবো, সেক্ষেত্রে আপনার কি সফট আইকনে যাবেন অথবা আইকন ফাইন্ডারে যাবেন, সেখানে গিয়ে কি করবেন, এই ছবিগুলো সংগ্রহ করবেন। আর সব থেকে ভালো হয় সফট আইকন অথবা আইকন ফাইন্ডার থেকে আইকন নিয়ে এসে কাজ করা। ওকে, তারপর আইকন নিয়ে এসে এটা কি আপলোড দিয়ে চেঞ্জ করে নেবেন। দেন ছবির নাম কি থাকবে দেখেন, আমি যেটা আপলোড দিচ্ছিলাম যেটা নাম কি হবে, সাপোজ নাম দিচ্ছি আমি, যেটা লোগো যেটা আমি সেটা নাম এখানে নাম রাখলাম যে ফরিদপুর ওয়েব পোস্ট, এটা লোগো ছিল। এখানে দেখেন আইকন টেক্সট রাখা হয়ে গেল। আইকন টেক্সট কেমন থাকবে, যদি চান যে অল্টারনেট করে রাখবে, এখানে একজন বর্তমানে রাইটে আছে, চাচ্ছি এটা রাইট না, রাখবো কোথায় নিচে, বটমে রাখবো। আইকনের নিচে কি নাম শো করবে দেখেন চলে আসছে। এটা দেখা যাচ্ছে না, ছোট দেখা যায় অনেক, বড় করে দেবো স্ক্রিনটাকে। আচ্ছা, যেভাবে কি আপনার চাইলে আইকনের নিচে বা উপরে বামে ডানে এগুলো কি লিঙ্কগুলো মানে সেট আপ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যে কালারটা নিচ্ছেন সবসময় খেয়াল রাখতে হবে 2টা থেকে 3টা কালার চুজ করতে হবে। সেই 2-3টা কালারের আপনার কি ডিপ ভার্সন মানে ডিপ, আবার কি একটা আনডিপ, এভাবে কালার কম্বিনেশন করবেন। দেখেন এখানে যে ডিজাইন করা হয়েছে কি সব কিন্তু হোয়াইট এবং ব্লু, ব্লুর উপরে কিছু গাঢ় আছে কিছু হালকা আছে, তাই না? এরপর এখানে সব ডিজাইন করা হয়েছে, আপনারাও সেম ভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। দেন এখানে ইওর লোগো লেখা আছে, ইমেজ চেঞ্জ করে ফেলেন। এক কথায় জাস্ট কাস্টমাইজের কাজ আমরা। ওকে, তো সর্বশেষ কি এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে কি করতে হবে, সেভ করতে হবে। তো ডান দিকে আছে এক্সপোর্ট লেখা, এখানে আপনারা একটা সুযোগ পাচ্ছেন ডাউনলোড করার জন্য জিপ ফাইল আকারে, আর কোনো কিছু পাবেন না। তো ডাউনলোডে ক্লিক করে আপনারা এখানে একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলের মধ্যে 2টা ফাইল থাকবে, একটা হচ্ছে HTML ফরম্যাটের ফাইল, আর একটা হচ্ছে আপনার এই ডিজাইনের মধ্যে যতগুলো ইমেজ ছিল সেই ইমেজগুলোর একটা ফোল্ডার থাকবে ইমেজেস ফোল্ডার নামে। তো ডাউনলোড দিয়েছি আমি, তো ডাউনলোড হচ্ছে হচ্ছে কিনা, কানেক্টিং হচ্ছে, লোড নিচ্ছে। ওকে, স্টার্ট ডাউনলোড, ডেস্কটপ ডাউনলোড দিচ্ছি এটাকে আমি, ডাউনলোড হয়ে গেল। ওকে, তো এখন দেখেন এটা হচ্ছে আমার জিপ ফাইলটি ছিল। এই জিপ ফাইলটা আমরা রাইট ক্লিক করে আনজিপ করি, ফোল্ডারটাকে ওপেন করি। দেখেন একটা কি HTML ফাইল আর একটা কি ইমেজেস ফাইল। আমাদের যে ডিজাইনটি ছিল এটার মধ্যে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে সেই ইমেজগুলো কি আমাদের ইমেজ ফোল্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। এই দেখেন উপরের মতন চাই আমি, এই সবগুলো দেখেন আমাদের কয়টা, এখানে প্রায় 23টা ছবি আছে। এই 23টা ছবি কি আমাদের কিন্তু PNG আকারে সেভ করা, জেপিজি আকারে সেভ করা। আপনাকে এগুলাকে এভাবে সেভ করে নিয়ে দেন কাজগুলো করবেন, তাহলে কি হবে আপনার জন্য সুন্দর হবে। আপনারা তাহলে কি করতে এই 23টা ছবিকে ইউজ করে এখন আমার মেল চিনতে গিয়েও ডিজাইন করতে পারেন। কারণ ছবিগুলো দেখেন সুন্দরভাবে কাস্টমাইজ করা, সুন্দর সুন্দর এখানে ডিজাইন করে দেওয়া আছে অলরেডি, তাই না? এই ডিজাইন করতে গেলে আপনার লাগবে কি মিনিমাম 10 থেকে 20 ঘন্টা জাস্ট 23টা ডিজাইন করতে গেলে, যারা নতুন আছেন। আর যে গ্রাফিক্স এক্সপার্ট তাদের কাছে কি পান্তা ভাত, আর কিছুই না ছাড়া। তো এরপরে কি করতে হবে দেখেন, আমাদের HTML ফাইলটি আছে, আমাদের কাজ কি HTML ফাইলটাকে আমাদের ক্লায়েন্টকে দিয়ে দেওয়া, তাহলে সে কি করতে পারবে HTML ফাইলটা ইউজ করে সে কাজ করতে পারবে। কিন্তু যদি তাকে HTML ফাইলটা দিয়ে দেই দেখা যাবে সে কি 23টা ইমেজকে পাবে না। আজকে জুম আনইনস্টল করলাম, আচ্ছা
জুম কি ভালো সাপোর্ট দেয় আপনাদের মতে? যদি জুম ভালো সাপোর্ট দেয় তাহলে জুমে যাবো, আর না হলে মিটেই কাজ করবো, সমস্যা নেই আমার কোনো। যেখানে ছিলাম আমরা, যদি আমরা HTML ক্লায়েন্টকে দিয়ে দেন, HTML ফাইল সে কি নেবে, কিন্তু HTML ফাইল নিলে তার কোনো লাভ নেই, কারণ সে কি ইমেজগুলোকে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের কাজ কি, ওই যে আমরা মনে আছে HTML ইমেজ সেন্সর করতে গিয়ে একটা কাজ করছিলাম, পোস্ট ইমেজ ডট ওআরজি তে কিছু ইমেজ আপলোড করছিলাম, মনে আছে সবার? আমরাও কি এখানে সেম কাজ করবো, এই 23টা ছবিকে পোস্ট ইমেজ আপলোড দেব। পোস্ট ইমেজে আপলোড দিয়ে, যেমন আমি দেখাই দিই নগদ, এটার কোনো প্রশ্ন আছে কিনা ওয়েবসাইটের? সবার কোনো প্রশ্ন আছে এটার? জান ভাই প্রশ্ন আছে? হ্যাঁ, এটা অ্যাকাউন্ট করতে হয় জমে, জিমেল দিয়ে করলে হবে। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে লর্ড সেভেন নামে একটা এখানে ইউটিউব চ্যানেল আছে, এখানে আপনাদের প্রত্যেকের ভিডিওগুলো আপলোডিং হচ্ছে, কিছু গল্প আছে এখানে। তো এখানে হচ্ছে আপনাদের ব্যাচ হচ্ছে 448, তাই না? এটা হচ্ছে আপনাদের ব্যাচ 448, আর একটা 447 আছে এখানে, এই যে এটা, দেন 45 আছে, এটা 46 আছে। তো যার যে ব্যাচ সে কি আপনি কিন্তু ভিডিও সংগ্রহ করতে পারেন। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এটার। এটা হচ্ছে এটা, এটা আপনাদের অলরেডি তো ড্রাইভ লিঙ্ক দেওয়া, তাই না? ড্রাইভ লিঙ্কে দেখা যাবে যে কিছুদিন পরে গায়েব হয়ে যেতে পারে। ড্রাইভ লিঙ্কে সবসময় তার লিমিট থাকে না, লিমিট থাকে ড্রাইভ লিঙ্কে 15 জিবির মতন। আপনারা কি এই লিঙ্কটা সেভ করে রাখতে পারেন, প্রিভিয়াস ক্লাসগুলো একসময় পাওয়া যাবে না ড্রাইভ লিঙ্কে, পুরাতনগুলো বাদে। তো লিঙ্ক শেয়ার করে সেভ করতে পারেন, অথবা মুখ রাখলেই হবে। লর্ড সেভেন নাম এটার চ্যানেলের নাম। এখানে গেলে প্লে লিস্টের মধ্যে গেলে এখানে আপনারা কি শরীয়তপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ পাবেন। যার যে ব্যাচ 47, 48, 46, 45 প্রত্যেকের নির্দিষ্ট ব্যাচ আছে, সেখানে সার্চ করলেই হবে। এখানে যে 8টা ব্যাচ করা আছে, ডেইলি এখানে ভিডিও আপলোডিং হচ্ছে। তো এখনো বাকি আছে অনেকগুলো, 1% হয় না এখনো। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা কি পোস্ট ইমেজে গিয়ে ছবিগুলোকে আপলোড দেবো আগে। তো সার্চ করলাম পোস্ট ইমেজেস ডট ওআরজি। যারা জানেন না এটা কি, আসলে এটা হচ্ছে কি একটা ফ্রি ইমেজ হোস্টিং ওয়েবসাইট। এখানে কি আপনার ইমেজগুলোকে ফ্রিতে হোস্টিং করতে পারবেন উইথাউট এনি ইনভেস্ট। তো চলে আসলাম ডেস্কটপে। ছবিটা ছিল কোথায়, এই যেটা, এটার মধ্যে ইমেজেস ছিল। এটাকে সবগুলোকে কন্ট্রোল এ, দেন কি ওপেন। তাহলে কি হলো, এখানে 23টা ছবি চলে আসবে এবং সে আমাকে কিছু লিঙ্ক দিবে। তো সকলে যে ভুলটা করি আমরা, লিঙ্ক নেওয়াটা ভুল করি, লিঙ্ক নেওয়াটা ভুল করলে হয় না, এবং কি আপনার ইমেজ দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমেজ সঠিকভাবে লিঙ্ক নিতে হবে। তো দেখেন আমি এখানে কি 23টা ছবি আপলোড দেওয়ার পর এখানে দেখেন 23টা লিঙ্ক শো করতেছে, এবং লিঙ্কগুলো এখানে দেখেন নিচে ছবিগুলো দেওয়া আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। এখানে হচ্ছে থাম্বনেল ফর ফর্ম হবে না, এখানে হবে কি
ডিরেক্ট লিঙ্ক কি হবে বলতো? ডিরেক্ট লিঙ্ক আগেও বলেছিলাম, আজকে একবার স্মরণ করে দিলাম। আর এখানে ওয়ান কলাম, এই দুটো ঠিকঠাক থাকলে আপনার যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা কাজ করবে। আর যদি আগেটা থাকতো থাম্বনেল ফর ফরম, তাহলে কি আপনি কাজ করতে পারতেন না। এখন কাজকে আমাদের এই লিঙ্কগুলোকে আমাদের যে এইচটিএমএল ফোল্ডারটি ছিল, এই যে এই এইচটিএমএল ফাইলটি, এটাকে কি করা, রিপ্লেস করে দেবো। এটাকে রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড, যার যেটা আছে সেটা ইউজ করতে পারবেন। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসটাকে রান করলাম। দেখেন এটা কি আমার এইচটিএমএল ফাইল। তো এর মধ্যে কিন্তু কি অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলো আমাদের মানে দরকার, কিন্তু এত কোডিং বুঝি না আমরা। তারপরে কি কোনো কোডিং বুঝতে হবে না, আপনি সহজ কাজ করবেন। যেমন দেখেন, আমি ডেস্কটপের যে ফাইলটা ডাউনলোড দিলাম সেখানে আসলাম, এখানে এসে যে ইমেজেস ফোল্ডার ছিল না, এই ফোল্ডারে যাচ্ছি। আবার ইমেজেস ফোল্ডারের মধ্যে গেলে আপনার ছবি এখানে শো করবে, তাই না? এই প্রত্যেকটা ছবি দেখেন একটা করে নাম দেওয়া আছে। এর নাম কি, বিজি টু রাইট, এর নাম বিজি থ্রি, বিজি অর্থ ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে, দেন কি বিজি হেডার, ফেসবুক টু এক্স, ফেসবুক টু এক্স, তাই না? এরকম কি প্রত্যেকেরই নির্দিষ্ট নামকরণ করা আছে। আমাদের ফার্স্ট কাজ কি হবে, এই ফোল্ডার ইমেজগুলোকে নাম যে আছে রিনেমে ক্লিক করে নামগুলো কপি করে নেওয়া, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এখন কি নোটপ্যাড প্লাস প্লাস এসে কন্ট্রোল এফ দেন, তাহলে কি ফাইন্ড হবে। ফাইন্ড উইন্ডোতে এসে কন্ট্রোল ভি পেস্ট করেন, দেন ফাইন্ড নেক্সটে ক্লিক করেন। দেখেন চলে আসছে এক ক্লিকে আপনার ইমেজটা। এটা এটা হচ্ছে ইমেজের লোকেশন। এই জাস্ট এতটুকু জায়গা যে পিএনজি আর ইমেজেস, এতটুকু আপনাকে রাখতে হবে না। আপনি এখানে কি আপনার যে পোস্ট ইমেজেস ছিল ওই লিঙ্কটা পেস্ট করেন এখানে। তো আমি এখান থেকে গিয়ে পোস্ট ইমেজ কোথায়, এই যে এটা, এই যে ভিজিট রাইট এটা ছিল, এটা না ভিজিট রাইট ছিল, এটা কি দেখে আসি। হ্যাঁ এটাই। তো এটা লিঙ্কটা কপি করব, কপি করে নোট করে সেই জায়গাটাকে পেস্ট করে দেবো। এইভাবে কি 23টা ছবিকে লিঙ্ক আপ করে দেন কি ফাইলটাকে সেভ করতে হবে। তো সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, অথবা কন্ট্রোল এস দিলেও সেভ হচ্ছে। এইভাবে কি প্রত্যেকটা ছবিকে লিঙ্ক আপ করবেন। দেন কি আপনি ক্লায়েন্টকে এইচটিএমএল ফাইল দিয়ে দেন, তারপরে ক্লায়েন্ট যেখানে খুশি সেখানে কি ছবিগুলোকে মানে এইচটিএমএল টেমপ্লেটটাকে ইউজ করে সেটা কোম্পানি মার্কেটিং করতে পারবে। এবং আপনি চাইলে আপনিও কি সেগুলোকে ইউজ করতে পারবেন আপনার কাজে। কিন্তু আপনি ডেস্কটপে ইমেজ ফোল্ডার রেখে ছবিগুলোকে আপলোড দিয়ে লিঙ্ক আপ না করে যদি আপনি মার্কেটিং করতে যান, লেখা শো করবে কিন্তু আইকন বা ইমেজ শো করবে না। সেক্ষেত্রে একটা খারাপ পরিবেশ সৃষ্টি হতে পারে ইমেজের মধ্যে। এটা খেয়াল রেখে আপনাকে কাজ করবেন। তো এই ছিল মতো কি আমাদের বিফ্রির কাজ। আমি স্ক্রিনশট বন্ধ করে দিয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন আমাকে বিফ্রি সংক্রান্ত। কারো কোনো প্রশ্ন? যেখানে লেখা আছে ফ্রি ইমেজ হোস্টিং সেটা তারা এগুলো ইউজ করে। আর যেখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি। যেখানে লেখা থাকে ফ্রি ইমেজ হোস্টিং সেটা হচ্ছে এইসব সাইট, থার্ড পার্টি সাইট। আর যেখানে লেখা থাকবে ফ্রি প্রিমিয়াম বা প্রিমিয়াম ইমেজ হোস্টিং সেইগুলো হচ্ছে পার্সোনাল সাইটে করা হয়। যখন থাকবে প্রিমিয়াম এই কথাটা উল্লেখ থাকবে তখন বুঝতে হবে কি থার্ড পার্টির কিছু না, আপনার পার্সোনাল সার্ভার। আর যে প্রিমিয়াম উল্লেখ না থাকে, জাস্ট থাকে ফ্রি ইমেজ হোস্টিং, তার মানে কি থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ইউজ করা হয়। ওকে, অনেকটা ওয়েবসাইট থাকে তাই না, তাহলে সে ক্লায়েন্টের ফাইলগুলো রাখতে পারে অনায়াসে টাকার জন্য, সমস্যা নেই তাই না? ক্লায়েন্ট পে করছে আপনাদের জন্য, অনেকে আছে থার্ড পার্টি ওয়েবসাইট বুঝতে দেয়। আপনি গিফট তৈরি করতেছেন ফাতেমা, ফাতেমা রাবেয়া, রাবেয়া আপু? কিন্তু গতকালকে বাড়ির কাজ করতে গিয়ে না, গতকাল বাড়ির কাজ করতে গিয়ে পাইছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজ দিয়েছিলাম এবং টেম্পারেচার। হুম, হ্যাঁ ঠিকই বলছেন। আর প্রশ্ন ক্লিয়ার আশা করি।
ফ্রি, প্রিমিয়াম বললে ওয়েব সার্ভার, প্রিমিয়াম না বললে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট। ওকে, অনেকদিন আপনার মাইক্রোডাটা প্রোফাইল দেখা হয় না, আসেন তো একজন একজন করে মাইক্রোডাটা প্রোফাইল দেখি আপনাদের। জাল ভাই বুঝি নাকি বলছেন? হ্যাঁ, ফটোশপটা হচ্ছে আপনার ডিজাইন করতে পারেন তাই না, আর এখানে হচ্ছে কি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারছেন, ইমেল টেমপ্লেট, পার্থক্য হচ্ছে এখানে। না না ভাই, আপনি তো এটাকে পেঁচাচ্ছেন, বিফিটা হচ্ছে কিন্তু ইমেল সিগনেচার না ভাই, এটা হচ্ছে কি ইমেল টেমপ্লেট, আর ইমেল সিগনেচার কিন্তু আরেকটা বিষয়, হ্যাঁ খেয়াল রাখতে হবে দুইটা, দুটা কিন্তু দুইটা কাজে লাগে। ইমেল সিগনেচার লাগে আপনার জিমেলের ক্ষেত্রে, আর ইমেল টেমপ্লেট কোথায় মেল করার সময়। তো দুটা কিন্তু কি সম্পূর্ণ আলাদা আলাদা কি বলে সাইট। আচ্ছা, স্ক্রিন শেয়ার চলে আসুন, ক্যানটা দেখেন সমস্যা। ফেটে ফেটে গেছে। একটা সোর্স ফাইল ছিল যেটা আপনারা যে ওরা সাজেশন দেয়, সেই সাজেশন কিন্তু ফাইল ডাউনলোড কি ফেটে যায়? তাও ফেটে যায়। আমি ফাটাতে পারলাম না কোথাও। আচ্ছা, এটা কি কাটার পরে ফাটে না কাটার আগে ফাটে? ছবির ছবির জি, ট্রাই করে দেখেন। আমি তো শিকার হই নাই ফাটাফাটি, এই জন্য বলতে পারলাম না। আচ্ছা, মাইক্রো আর্টের স্ক্রিন শেয়ারিং আসেন তো। ফাতেমা, রাবেয়া, বৃষ্টি, রেজওয়ানা, পলি আপু, মাহমুদ ভাই আসেন। পাঁচজন আসেন আগে, তারপরে বাকিরা পরে আসেন। আব্দুর রহমান ভাই আছেন না আপনি? আপনার অ্যাকাউন্ট ব্যান করছেন ডুপ্লিকেটের জন্য, বুঝলাম না। ওয়াইফাই ইউজ করেন? ব্রডব্যান্ড ইউজ করেন না মোবাইল ডাটা? তাহলে ঠিক আছে, আপনার ব্রডব্যান্ডটা কি শেয়ার ব্রডব্যান্ড না? 14.14 কত আছে টপ পেজে? 39টা জব আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ আপনারা দেন। ওই সবাই দ্রুত স্ক্রিন শেয়ার করেন, মাল্টি স্ক্রিন শেয়ার তো করা যায়, দ্রুত আসেন। আচ্ছা, কত হয়েছে ভাই আর্নিং নতুন ভাই? কত? $2.5 না $8 কি বললাম বুঝে নেই। $2.5 আর বেশি করতে পারতো ভাইয়া।
$8 জাল ভাই অফ করে দেন, জালালউদ্দিন ভাই অফ করে দেন, দেখেছি আপনারটা। আব্দুল্লাহ ভাই ঠিক আছে, আব্দুল্লাহ ভাই কম নাকি ডলার? আহ, শূন্য পয়েন্ট 19 সেন্ট। দেখেন তো হায়ার গ্রুপে যান তো দেখবেন কি অবস্থা। কাজ তো হয় না আমির ভাই, আপনি তো কাজই করেন নাই। শুরু করছেন দু একদিন যাবো সম্ভবত। জি পলাইফো শুনতে পাচ্ছি। মর্তাজুল ভাইয়ের $5 87 সেন্ট। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আসুন আপু। ঠিক আছে, মর্তাজুল ভাই আর তাবরির ভাই স্টাফ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভাবলাম কি আর হলো কি। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই পাল্লা পাল্লি করেন এটাই চাই আমি। পাল্লা পাল্লি করলে কি হবে, আর্নিংও বাড়বে, কাজের প্রতি গুরুত্ব বাড়বে। আবার দেখবেন কি আপনারা পরে উইথড্র করে টাকা নেবেন তো মজা লাগবে। তখন ধন্যবাদ দেন ভাইদেরকে, ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন একে অপরকে পাল্লা পাল্লি করে, ভালো লাগছে। আসলে যেখানে পাল্লা পাল্লি আছে সেটা কি ভালো কাজে হয়। কে ফোন দিল এখন আবার? আচ্ছা, 1 মিনিটের ফোন আসছে একটা, তো কথা বলে নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। ক্লাসে ভাই আমি। ওইটা তো সমস্যা হচ্ছে না এখন। এনআইডি কার্ড আছে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড, একটা হলে হবে। না সমস্যা নেই। আচ্ছা লিঙ্ক দিচ্ছি, সমস্যা নেই, মেসেঞ্জার দিচ্ছি আমি। হাতে মারফু দেখান তো, মাইক ওয়ার্কারে যান হাতে মারফু। হ্যাঁ বলেন। পরিবর্তন করার চেষ্টা করেন, পরিবর্তন করে লাভ আছে। এক নাম রাখা দরকার কি। ফাতেমা আপু ঠিক আছে, সেটা অফ করতে পারেন ফাতেমা। এজন্য আপু মাইক্রো কার্ডে আসেন। কত আছে? $5.72। আচ্ছা নিচের দিকে আসেন, জব কাটা 37টা, ঠিক আছে অফ করে দেন তাহলে।
কই পলে আপু কই আসেন? $52 আপনার ইনকাম? আর কোথায়? স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আবার। পলে আপু কোথায় আপনি আসেন? নাজমুন নূর, আব্দুল সামাদ ভাই উঠেছে আপনাকে? জি আপু স্ক্রিন শেয়ারিং এ আসেন। হ্যাঁ জি স্ক্রিন শেয়ারিং এ আসেন। জি একবার করে আসেন। 12.97। আপনার কি পেয়ারনিয়ার আছে? হ্যাঁ। আপনার কি বিকাশ বা রকেট আছে? বিকাশ বা রকেট? ডাচ বাংলা? আচ্ছা, তাহলে দেখেন ট্রান্সফার লেখেন না, ট্রান্সফার ক্লিক করেন। লোকাল ফান্ড ট্রান্সফার, ট্রান্সফার, হ্যাঁ। আপনি কাজ করেন আপু, এই অ্যাকাউন্টটাকে আপনি ফায়ারফক্স দিয়ে ওপেন করেন, তখন ব্রাউজারটা আসবে না। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, এটা সবারই হবে। আপনি ফায়ারফক্সে এটাকে লোড দেন, অথবা আপনার উইন্ডোজ 10 না এটা, তাহলে দেখেন উইন্ডোজ 10 একটা নির্দিষ্ট ব্রাউজার আছে।
ফায়ারফক্সে অথবা মাইক্রোসফট এজ। আচ্ছা, লগ ইন করেন এখানে। আচ্ছা, বাকি যারা আছেন দেখলেন, আপনাদের মাইক্রোওয়ার্কের উইন্ডো দেওয়ার সময় আপনাদের এই প্রসেস ওইটা করতে হবে। যারা আছেন দেখে এক কাজ করেন, শো থেকে ফর্মটা ফিল আপ করেন কাইন্ডলি। একবার ট্রাই করে দেখি, আমরা করলে চলে আসতে পারে। হ্যাঁ, এই ফর্মটা পূরণ করেন একটু কাইন্ডলি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে। হ্যাঁ, ক্লাব ফ্রেন্ড। ফরিদপুর আসার কথা না, এখানে ফরিদপুর আসবে না তো, এখানে ঢাকা দেন। হ্যাঁ, ঢাকা দেন, ফরিদপুর আসবে না। না, সমস্যা নেই কোনো। 1208। একটা নাম্বার দেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে নাকি কোনটা? একটা কাজ করেন, যে দেখেন সিলেক্ট আছে আইডি টাইপ, ওই বক্সের ক্লিক করেন তো আগে। হ্যাঁ, এখানে আপনি দিয়ে দেন, নাম্বারটা দেন। ওরা আপনাকে সব দেবে, আপনার লিখতে হবে না সবগুলো কষ্ট করে। ব্যাংকের নাম শো করে না এখানে? হ্যাঁ, শো করছে। হ্যাঁ, এখানে আসবে।
এখানে আসবে না, এখানে আসবে আপনি এখানে ডাচ বাংলা লিখে রাখেন, ব্যাংক নাম লেখেন ডাচ বাংলা, জাস্ট লিখে রাখেন। ওকে। রাউটিং, রাউটিং জানা আছে আপনার? হ্যাঁ, তাহলে গুগলে সার্চ করেন, রাউটিংটা বের করেন। আপনি এখানে ডাচ বাংলার যে হেড অফিস ঢাকা, ওইটা রাউটিং নাম্বার দেন, তো ডিবিবিএল হেড অফিস রাউটিং নাম্বার এভাবে সার্চ করেন। 9 সংখ্যার নাম্বার পাবেন একটা, 9টা ডিজিটের। হ্যাঁ, এটা কপি করে নেন। হ্যাঁ। আচ্ছা, আসতেছি। ঘুমাও ঘুমাও। সামাদ সাহেব আসছেন নাকি? কখন আসলেন? এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস না কোনটা, এটা কারেন্ট অ্যাকাউন্ট? আগে এটা চেক করেন, তারপরে নাম্বারটা লেখেন। আপনাকে দেওয়ার পরে আপনার পেমেন্ট আসবে না আপু, তো মন খারাপ করার কিছু নেই। আপনাকে সাপোর্টে কন্ট্যাক্ট করে এনআইডি কার্ডের একটা কপি দিতে হবে, পরবর্তীতে আপনাকে পেমেন্ট করে দেবে। আপনি এখন সাবমিট করবেন, আপনাকে পেমেন্ট সে দিবে না যদি আপনার সাথে কন্ট্যাক্ট না করেন। সাবমিট করার পরে সাপোর্ট একটা ইনবক্স পাবেন, সেই ইনবক্সে গিয়ে ওদেরকে মেসেজ করতে হবে যে আমি উইথড্র দিয়েছিলাম কিন্তু টাকাটা পাইনি এখনো। দেন ওরা বলবে আপনাকে যে আপনার এনআইডি কার্ড সাবমিট করেন, যেটা কি গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে। তো আপনি স্মার্ট কার্ড একটা ছবি তুলে এটা কি করবেন, তাকে সাবমিট করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে। সামান ভাই তো আছেন তাই না? আপনি একটু শুনে রাখেন, আপনি কি আজকে আপনি যদি আপওয়েডও দেয়, আপনি হচ্ছেন 4 দিন, 4 দিন পরে হচ্ছে তাদেরকে কন্ট্যাক্ট করবেন আবার সাপোর্টে। করোনাকালীন সময়ের জন্য এটা আপাতত কোনো সমস্যা হচ্ছে, কিছু সমস্যা নেই কোনো। আচ্ছা, লেখা হয়েছে নাম্বারটা? আচ্ছা, দেখেন লেখা আছে ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইয়োর ইমেল। একটা জিমেলে যান, একটা পিন গেছে, পিনটা নিয়ে আসেন। হ্যাঁ, তথ্যগুলো একবার দেখে দেন। রিফ্রেশ হয় না এটা তো। তথ্যগুলো একবার দেখেন সব ঠিকঠাক আছে কিনা, দেন সাবমিট নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, একটা দিলে হবে, সব জায়গায় সেম তথ্য লেখা। ওকে, তাহলে নেক্সট করে দেন।
জি ওকে, আমি রাজি আছি। ওকে, তারপর আপাতত কি রিকোয়েস্ট চলে গিয়েছে। আপনি আজকে হচ্ছে বুধবার তাই তো? বুধ বৃহস্পতি এবং এরপর হচ্ছে রবিবার সোমবার, আগামী মঙ্গলবার আপনি হচ্ছে যদি এর মধ্যে পেমেন্ট পেয়ে যান তো ভালো কথা। নর্মালি কেউ পায় না, আর অনেকে পেয়ে যায়। তো পেয়ে গেলে ভালো কথা, পেয়ে যাচ্ছে। আর না পেলে কি মঙ্গলবার হচ্ছে সাহায্যের সাথে কন্ট্যাক্ট করে আপনার স্যারের কাছ থেকে ওই যে দেখেন ডান দিকে লেখা সাপোর্ট, এই সাপোর্টে গিয়ে ইনবক্স করতে পারবেন তাদেরকে। সেই ইনবক্সে লিখবেন যে আমি উইথড্র দিয়েছিলাম 11 তারিখে, পেমেন্ট এখন পাই নাই, তো কি করতে পারি। আপনাকে তাদের একটা বলবে যে আমাকে কি আপনাদের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের ইস্যুকৃত একটা তথ্য দিন যেটা আপনার নাগরিকত্ব বোঝাবে। সেটা হতে পারে এনআইডি কার্ড, হতে পারে পাসপোর্ট, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, যেটা আছে সেটাকে সাবমিট করে দেবেন। দেওয়ার পরে সব ঠিকঠাক হলে আপনাকে সে 24 আওয়ার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। আর যদি কোনো ভুল থাকে, কোনো সমস্যা থাকে আপনার এনআইডি কার্ডে বা ডকুমেন্টে, তাহলে আপনাকে দেবে না, বলবে যে আপনাকে এই সমস্যাটা সলভ করে দেন। তো ঠিক আছে আপু, ধন্যবাদ। এই হচ্ছে আপনার প্রসেসটা। জি থ্যাংক ইউ। আমাদের ভাই এত আচ্ছা থাকেন, একটু আপনাকে পরিচয় করে দেয় সবার সাথে একটু। আপনি তো আসেন না ক্লাস আমাদের, আপনার আমাদের বড় ভাই। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আব্দুল সামাদ ভাই, ইনি ডিজিটাল মার্কেটার ট্রেনার। তো এবং আমার হচ্ছে খুব কাছের একজন মেন্টর, তার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়ত আমি। তো আজকে ভাই এসেছেন, খুব ভালো লাগলো। তো আপনাদেরকে কোনো একটা টপিকে আলোচনা করার জন্য ভাইকে তো নিয়ে আসবো কোনো একটা ফ্রি টাইমে। ভাই টাইম তো দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন, আবার আসবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সামাদ ভাইয়ের সঙ্গে পরিচয় আমার 2016 সাল থেকে, আমাদের প্রতিবেশী এলাকা উনি। এবং ভাই হচ্ছে, আমি আর উনি হচ্ছে আমাদের পরিচয় কোচিং এর মাধ্যমে, কোচিং ছিল আমাদের, এটা এখনো আছে যদিও। তারপরে হচ্ছে তার সঙ্গে ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয়। আমাদের একটা কোম্পানি আছে, অনেকে জানেন, ডোমেন হোস্টিং রিলেটেড, ডোমেন হোস্টিং লিমিটেড নাম ওইটার। ওইখানে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ওয়েবসাইট তৈরি করে দিই আমরা ফরিদপুর শহরের মধ্যে। এবং হচ্ছে ভাইয়ের হচ্ছে ক্লায়েন্ট আছে সিঙ্গাপুর। তো আমি এবং উনি হচ্ছেন ব্যবসায়িক পার্টনার, কলিগ কোচিং হিসেবে। আর বর্তমান হচ্ছে এই ডিজিটাল মার্কেটার যে ট্রেনার, এখানেও কি কলিগ। আপনার দোয়া একসঙ্গে আছি, আরো সামনে একসঙ্গে করার চেষ্টা করছি, যাতে একা সবাইকে একসঙ্গে কিছু করতে পারি। আর আপনাদের এই ব্যাচ থেকে অনেক ট্রেনার কিন্তু যাবেন, যেমন প্রথম ব্যাচ থেকে অলরেডি কয়েকজনকে আমরা ইন্টার্নি করার জন্য চুজ করেছি, যারা প্রথম ব্যাচ থেকে ভালো আর্নিং করছেন, ভালো দায়িত্ব সম্পন্ন। অনেক কাছে আর্নিং করে না কিন্তু কি ভালো কাজ শিখেছেন, অন্যকে কনফারেন্স করতে পারবে, কাজ দেখাতে পারবে, মার্কেটের সাথে অবগত করতে পারবে। এমন কিছু ব্যক্তিকে চুজ করেছি, তাদেরকে আমরা এই যে খুব শীঘ্রই অথবা নেক্সট উইকের মধ্যে কিছু ব্যক্তিকে আমরা নিয়ে নেবো ইন্টার্নি করার জন্য। এটা কথা হয়েছে আজকে স্যারের সাথে আমাদের। তো ইন্টার্নি হয়ে যাবে, পাশাপাশি কি তাদের কিছু শেখা হয়ে গেল। এভাবে কি এক ওয়ান বাই ওয়ান সবগুলো আপা হবে। আপনাদের ব্যাচ থেকে অনেকেই খুব ভালো এবং খুব কি বলে দায়িত্ব সম্পন্ন ব্যক্তি আছেন, যেটা আমার থেকে খুব ভালো রেসপন্সিভ কথা এবং কাজে। আর আপনাদের বেশিরভাগই হচ্ছে যারা এখানে আছেন সবাই কিন্তু কি বলে বিভিন্ন জব হোল্ডার বা জব সাইডে আছেন, তাই না? তো আপনাদের যে চলাফেরা কথাবার্তা এটা অনেকটা বেশি অ্যাডভান্স আমার থেকে। তো আপনাদের থেকেও বেশ কিছু ট্রেনার আমি নেওয়ার জন্য আগ্রহী আছি। এটা হয়তো কোর্স শেষে আপনাদের আউটকাম দেখে, তাদের কিন্তু মাঝে মাঝে দেখবেন ক্লাসে কিছু মনিটরিং মেম্বার আসে, তুহিন ভাই, তারপর হচ্ছে তারেক ভাই। এরা কেন আসে? আপনাদের মনিটরিং দেখার জন্য। আপনাদের তথ্যগুলো আমরা সাবমিট করি,
আপনার যে আর্নিং গুলো সাবমিট করেন স্ক্রিনশট ফোল্ডার, তাই না? সেগুলো প্রত্যেকটা চেক করে যে কে রেগুলার, কে আসছে না, মাঝে মাঝে ফোন দেওয়া, কথাবার্তা বলা। আমাদের উদ্দেশ্য কি? শেখাবো প্লাস কি শিখবো, এবং এর মধ্যে কি কিছু ট্রেনার আমরা নিব, যে ট্রেনার গুলো কি নিজে কেউ নিজে কাজ শিখবে এবং কি অন্য কেউ হেল্প করতে পারবে। একে অপরকে হেল্প করলে কিন্তু কি বাংলাদেশ বড় হবে না, আর বাংলাদেশ কিন্তু সে বড় কি লেভেলে যেতে পারবে না। আজকে অনেকে ছিলেন মন্ত্রী হিসেবে প্রোগ্রামে, স্যার কিন্তু সরাসরি যারা মানে নির্দিষ্টভাবে কাজ করছে না দায়িত্ব সম্পূর্ণভাবে, ডিরেক্টলি না, ওটা শুনছেন কিছু ভেন্ডর কোম্পানিকে তারা কি নগদ বাদ দিতে বললো, কারণ স্যার খুব স্ট্রিক্ট এই কাজে। আর আমরা যখন ভালোভাবে শিখতে পারবো তখন কি ভালোভাবে আমরা আরো শেখাতে পারবো। যদি নিজে খারাপ করে শিখি তাহলে কিন্তু হবে না। তো 2 মাসের যে প্রজেক্ট, 15 ডেজ, তো 15 ডেজে কিন্তু আসলে এই সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাজ এ নতুন হিসাবে পসিবল না। তার মধ্যে চেষ্টা করি কি আমরা এর মধ্যে একটা কি এমন কিছু কাজ শেখানো যার মাধ্যমে কি আপনি কিছুটা ইনকাম করতে পারবেন। আর যখন ইনকাম করতে পারবেন তখন আপনি কিন্তু কি সেই ইনকামের টাকাটা ব্যয় করে আপনার স্কিলটাকে বৃদ্ধি করতে পারবেন। কিন্তু এই সিস্টেমটা অনেকেই বুঝে না, অনেকে মনে করে যে ভাইয়ারা ইনকামের করার জন্য চাপ দিচ্ছেন, আসলে ভাইয়াদের উদ্দেশ্য অন্য কিছু। আসলে এমন কিছু না, আমাদের ম্যানেজমেন্ট টিমের থেকে এটাই প্ল্যান যে আপনারা কি এখন অনেকেই আছেন 10 টাকা ব্যয় করে কোনো একটা কোর্সে যাবেন, হয়তো বা টাইম ম্যানেজ হচ্ছে না, কারণ বিভিন্ন কোর্সে কিন্তু নির্দিষ্ট টাইম, যে টাইমটা সেটা যেতে হবে, না করলে আপনারা কি রাত্রে আপনারা আসলেন 9টার দিকে, কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান শিখাবে না, তাই না? নর্মালি যদি বলতে চাই আমরা এইভাবে, দেখা যায় 10টার পরে কি তারা ব্যাচ নিচ্ছে না, অথবা নিলেও কি সেখানে 20,000 30,000 আপনারা কি কি বলে এটাকে যে কমিশন বা একটা ভর্তি ফি, যেটা সব মিলে কি আমাদের জন্য একটা চাপ পড়ে যায়। তো সেক্ষেত্রে যে আপনি এখানে 2 মাসে মানে বেসিকটা শিখেও কিছু অ্যাডভান্স শিখে আপনি কিছু আর্ন করতে পারেন, সেই আর্নিং তার আপনি ব্যয় করতে পারবেন, তার সমস্যা হওয়ার কথা না। তা কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝে না, যার কারণে কি হয় একটা নেতিবাচক সৃষ্টি হয়। আর ভালো কিছু করতে গেলে কিছু খারাপ মন্তব্য আসে, সেটাই স্বাভাবিক, যেটা আমরা অনেক পেয়েছি বা পাচ্ছি, এটা আমরা কি জানি। তো জেনে কিন্তু এটাকে স্বীকার করে আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা জানি কেমন কি ভালো কিছুই করার প্রত্যয় এবং স্বপ্ন নিয়ে মাঠে নামছি। এর মধ্যে ভালো হবে খারাপ হবে, কিছু গালমন্দ আসবে, এটা স্বাভাবিক, তাই না? তো আপনাদের সাহায্য সহযোগিতা এবং মনোভাব থাকলে ভালো কিছু হবে বাংলাদেশের জন্য, এটা আমার বিশ্বাস। তো আপনারা সেভাবেই হেল্প করতেছেন, এটার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ। সামনে আরো পাবো সেই প্রত্যাশা থাকবে। তো লক্ষ্মণ ভাই, আপনার পেয়নিয়ারে কন্ট্যাক্ট করছিলেন, আপডেট কি আসছে? আচ্ছা, আচ্ছা, আমি বসবো আপনার সঙ্গে একটু পরে, শেষ করে শেষে দিয়ে ক্লাস। আপনাদের বাড়ির কাজ দিচ্ছি না আজকে কোনো আমি, তবে বাড়ির কাজকে থাকবে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, শনিবার রাত্রে আপনাদের প্রত্যেকের আমি পোর্টফোলিও চেক করব। ফিলিকার শনিবার যে পোর্টফোলিও থাকবে না তাদেরকে আমি ক্লাস আসতে দেবো না শনিবার থেকে। এটা এইভাবে জন্য এইভাবে বললাম, কারণ আপনারা কি সিরিয়াস নিচ্ছেন না অনেকেই। কারণ ফাইবারে কাজ করতে গেলে যদি আপনার পোর্টফোলিও না থাকে আপনি কিন্তু কিছুই না, কারণ আপনি কি নতুন, নতুনদের জন্য পোর্টফোলিও মানে অনেক কিছু। শনিবার আমি প্রত্যেকের পোর্টফোলিও দেখবো, যার মধ্যে আপনাদের কি বলছিলাম যে 5টা হচ্ছে ব্লগ স্পট সাইট থাকবে ফুল পেজ স্ক্রিনশট হিসেবে, যার মধ্যে আপনার কি ডেমো কন্টেন্ট রেখে সাইটটাকে সুন্দর সাজাবেন। নাম্বার 2 হচ্ছে 10টা থাকবে ইমেল সিগনেচার 10 ধরনের, 10টা ব্যক্তির নাম থাকবে, 10টা ব্যক্তির ছবি থাকবে, এইভাবে ডিজাইন লেআউটটা 10 জনের মতন, 10টা হয়তো ভিন্ন ভিন্ন হতে হবে। আর এরপর যেটা ছিল সর্বশেষ ইমেল টেমপ্লেট, এটা আমরা কি শিখেছি। তো ইমেল টেমপ্লেট না হলেও সমস্যা নেই, তবে যেহেতু শনিবার টাইম আছে, মাঝখানে ফ্রাইডে আছে একদিন, তো সব মিলে টাইম পাচ্ছেন, তো যদি সুযোগ পান তাহলে কি আপনারা ইমেল টেমপ্লেটও কয়েকটা কি ছবি এখানে আপলোড দিয়ে দিবেন। কোথায়? আপনাদের ফ্লিকার পোর্টফোলিওর মধ্যে। অবশ্যই অ্যালবাম করে, প্রত্যেকটা অ্যালবামে ভিন্ন ভিন্ন নামে প্রত্যেকটার মধ্যে নির্দিষ্ট করে ছবি রাখবেন। দেন হচ্ছে লিড জেনারেশনের যেগুলো আপনার করছেন, লিড জেনারেশন, ইমেল কালেকশন, এই দুইটার কিছু স্ক্রিনশট দেবেন এক্সেল ফাইলে, সেগুলো আপলোড দেবেন। আর সর্বশেষ একটা করছি আমরা ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্সটাও আপনারা কি মানে করতে হবে এমন না, সুযোগ পেলে করে ফেলবেন, বাট আপনাদের করতে হবে 2টা কাজ, সেটা হচ্ছে ইমেল সিগনেচার্স আর ব্লগ স্পট, মাস্ট বি, এটা করতেই হবে। যার সঙ্গে দেখাতে পারবেন না তাদের জন্য সমস্যা আছে, বাকিগুলো এটা কি কম্পালসারি, করলেও করেন, না করলে সমস্যা নেই, তবে করলে আপনার জন্য কি ভালো। আশা করি ক্লিয়ার সবাই শনিবারের কাজটা নিয়ে।
হ্যাঁ, আপনাদের কাজটা করবে, আমি একটু যদি দেখাই দিই আপনাদেরকে, শেয়ার দিয়েছি স্ক্রিনটাকে। আপনারা যে HTML ফাইলটা পান না ডাউনলোড দেওয়ার পরে, ওই HTML ফাইলটা কি করবেন, ব্রাউজার রান করবেন, দেন গো ফুল পেজ দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে দেখবেন কি সমস্যা হবে না। যে আপনি এসে এই বিফি থেকে নেন, তাই কিন্তু কি বাইরে কিছু এক্সট্রা চলে আসবে, তাই না? ডিজাইন প্যানেলে যে কন্টেন্ট গুলো চলে আসবে ওইগুলো। আমরা কি করতে পারি, আমরা এখানে হচ্ছে এটা না, HTML ফাইলটাকে রান করবেন ব্রাউজারে, দেন স্ক্রিনশট নেবেন। তাহলে কি হবে, আপনার এই বাড়তি সাইটগুলো আসবে না, এখানে সম্পূর্ণ ইমেল টেমপ্লেট চলে আসবে। এখানে আপলোড দিয়েছি, স্ক্রিন শেয়ার হয়েছে আশা করি। দেখেন এটা কি সম্পূর্ণ একটা, তাই না? বাড়তি কিছু এখানে নাই। আপনারা কি এটাকে সিম্পল ভাবে এখন কি করেন, গো ফুল পেজ থেকে নিয়ে নেন। অথবা আপনারা যদি সে অনেকে আবার ইউজ করেন ফায়ারফক্স ইউজ করেন, ফায়ারফক্স রাইট ক্লিক করলেও কি এক্সটেনশন নেওয়া যায়। ফাইল অ্যাক্সেস নিডেড, পারমিশন দেওয়া নাই। আচ্ছা, পারমিশন দিচ্ছি এটা আমি। পারমিশনটা বন্ধ ছিল, এটা অন করে দিলাম আমি। এখন দেখতে পারবেন এই পেজটা কি আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। দেখেন চলে আসে সেম টু সেম ডিজাইন, তাই না? পিডিএফ হোক বা জেপিজি হোক, পেন্সে ডাউনলোড দিয়ে নেবেন। আর যে বললাম বিফিতে কিন্তু সব আপনাদের ফ্রি ভার্সন অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা কি সেগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো কি আপনার ডাউনলোড করে ড্রাইভে সেভ করে রেখে দেন, যাতে পরবর্তীতে আপনি এগুলো কি আপনার কাজে ইউজ করতে পারেন। আর যখন আপনাদের কিছু আর্নিং হবে, তখন কি ইনভেস্টের মতন একটা সুযোগ হবে, তখন কি আমরা চাইলে বিফ্রি প্রিমিয়ামটা ইউজ করে কিছু টেমপ্লেট নিয়ে নিলাম, অথবা কোড ক্যাননে বা থিম ফরেস্ট কিছু সাইট আছে, সেসব জায়গায় কি সব ফাইল পাওয়া যায় টাকার বিনিময়ে, কম টাকায় তারা সার্ভিস করতেছে। আমরা হচ্ছে শনিবার থেকে ফাইবারে গিগ করব। তো ফাইবারে গিগ করতে হলে প্রোফাইল কমপ্লিট থাকতে হবে। তো আপনাদের যে ছবিগুলো ছিল সেলফি, অনেকে দেখলাম সেলফি ছবি আপলোড দিচ্ছেন, সেলফি ছবিগুলো রাখা যাবে না। পুতুলের ছবি দিচ্ছেন অনেকে, রাখা যাবে না। আপনাদের ছবির মধ্যে মূলত মুখটাকে ফোকাস থাকবে, আপনাদের ফেসটা, সেই ফেসটা থাকতে হবে অবশ্যই হাস্যোজ্জ্বল, রাগে রাগে থাকলে হবে না, মানে ক্রাইম ফলাবে। হাস্যোজ্জ্বল মুখে একটা কি ছবি তুলবেন, দেন কি ওই ছবিটা আপনারা আপলোড দেবেন। আচ্ছা, এরপর কি করতে হবে, ছবিটা আপলোড দেওয়া হয়ে গেলে দিবেন। যেমন খেয়াল করুন এখানে মিজানুর রহমান মিঠুন ভাইয়ের ছবি ঠিক আছে, আর এখানে আর কোনো ব্যক্তি দেখি না আমি যার ছবি ঠিক আছে। নাইম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ ফর জয়েনিং, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আচ্ছা, আর কেউ এখানে নেই যাদের ছবিটা আমি ভালো বলতে পারি, জাস্ট একমাত্র মিঠুন ভাইয়ের ছবিটাই আছে যেটা কি মানানসই। আর আছে হচ্ছে কার, আর কারণ নেই। আমার কি করতে, এমটিভি ইসলামী, আপনার তো একটা ইসলামিক লোগো দেওয়া এখানে। দেখিনি এই ছবিটা আপনার। তাহলে দেখে দেবো, আপনার দেখে আমি জানা দেবো এটা। তাহলে আপনাদের প্রিভিয়াস ক্লাস এখন সমস্যা নেই যদি না থাকে, আমরা হচ্ছে আগামী ক্লাসটাই হচ্ছে আমাদের পুরাতন ক্লাসগুলোর একটা কি রিভিউ পার্ট করব। অর্থাৎ আগামীকাল হচ্ছে আমাদের রিভাইজ ক্লাস হবে। এই রিভাইজ ক্লাসে অনেকে থাকবেন, অনেকে থাকবেন না, এটা হতে পারে। যেহেতু রিভাইজ ক্লাস অনেকে ভালো এক্সপার্ট আপনারা, দেখা যাবে থাকতেও না পারেন, তবে চেষ্টা করবেন থাকার জন্য। রিভাইজ ক্লাসটা তো অনেক কিছু কি আমরা ভুলে গিয়েছি, বা মনে হচ্ছে আমি কি পারবো, কিন্তু দেখা যাবে কি করতে গেলে পারবো না, এমন হতে পারে। তো এটার সলভ করার জন্য কি আগামীকাল আমরা রিভাইজ ক্লাসটা করবো, এবং আমরা কি শুক্রবারে ক্লাস করবো 1 ঘন্টার মতন। আপনারা ফ্রি থাকেন তাহলে, যদি সবাই এখানে জব হোল্ডার আছেন, শুক্রবারটা আসলে ছুটির দিন। আপনারা কি বলেন? সরি,
হ্যাঁ, শেয়ার করতে পারেন। ফ্রাইডে ক্লাস হবে, এইটার পক্ষে কে কে আছেন, বিপক্ষে কে কে আছেন? 1 ঘন্টা করবো আমরা ওদিন। জি ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে। আমি নিরপেক্ষ দল কে রাবে আপু? আপনি তো ফাঁকিবাজ এক টাইপের ধরতে গেলে, ভালো কাজ করেন, কাজ করেন না, অলস টাইপের হয়ে গেছেন। আচ্ছা, এরপরে মেলা নাইম আছে স্যার, এমটিভি ইসলামিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওয়েব ডেভেলপারদের সমস্যা এখানেই, কাজ থাকে অনেক বেশি, টাইম লেগে যায় অনেক। এটা করতে পারবেন, তবে মেল চিম্পে ফ্রি ভার্সনে নেই, এটা পেড ভার্সনে আছে ভাই। পক্ষের কয়জন আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। 6 জন পক্ষে, 1 জন বিপক্ষে। 7 জন, 8 জন, 9 জন। 9 আর 10, বাকি 9 জন কি কোনো দলাই নাই? 11, 12, 13। এই আব্দুর রহমান ভাই, একবার দুবার কেন? আপনার ভোট বাদ। আর যারা পক্ষে বিপক্ষে ভোট দেন না, তারা কি নিরপেক্ষ? এগুলো না বলি আমরা, আমরা রাজনীতি করি না, এখানে সে আলোচনা করবো না। আমরা এখানে ভাই বোন, তো এটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। মাহমুদ ভাই, আর কোনো প্রশ্ন বা সমস্যা আছে? কোনটা ভাইয়া? ওই যে ওয়ার্নিং? ওয়ার্নিং ভুলে যান, অথচ একটা সফটওয়্যার দেবো একদম ফ্রিতে, যার দাম হচ্ছে $400, সফটওয়্যারটার দাম। ওটা দিলে মেলচিম ইউজ করতে হবে না। মেলচিমটা আপনার কি 2000 লিমিট না? এখানে লিমিট আছে 1 লক্ষ লিমিট। ঠিক আছে, এটা ভুলে যান। মেলচিমটা ভুলে যান, যে কখন কাজে লাগে কাজ করতে পারবেন, এই হচ্ছে বিষয়। ওকে। জি। মাহমুদ ভাই তো রিসার্চ করে না পেলে আমাকে নক করে, আমাকে, আমি যত গ্রাফিক জানেন না, কিন্তু আমাকে দেখেন কালকে নক করছে সম্ভবত, যে ভাইয়া এই ছবি, মানে আমাকে স্ক্রিনশট দিচ্ছে একটা, যে বলছে ভাইয়া এই ছবি কোথায় পাবো, লিঙ্কটা দেন। আপনি দেখতে পারেন না। পেড ভার্সন? না ভাই, পেড ভার্সনও আছে, অথবা অ্যাকাউন্ট করতে হবে যে কোনো একটা, দেখেন কি বলতেছে। না, এটা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ব্যতীত এজ এ গেস্ট হিসেবে গেলে আপনার লিমিট থাকে একটা, যে পার ডে 4 থেকে 5 টাইমে জমা করতে পারবেন। যদি একটা অ্যাকাউন্ট করে ফেলেন, সেক্ষেত্রে কি কোনো লিমিটেশন নাই, সেক্ষেত্রে দেখা যায় 10টা থেকে 20টা আপনি নর্মালি পাচ্ছেন।
না, সবগুলো তো সেম সিস্টেম না, প্রত্যেকটা সাইডের কি নিজস্ব কিছু কি থাকে অপশন থাকে। একটা ছিল, নামটা ভুলে গিয়েছি আমি, একটা থাকলে শেয়ার করতাম। কি যেন ছিল এটা? কাকে বলছেন, ফোনে নাকি আমাদেরকে? আমি বুঝি না কি বলছেন, আগে যদি বলতেন কষ্ট করে। যে কোনো কিছু ভালো করতে গেলে কষ্ট করতে হয় ভাই একটু, এটাই আমাদের কি, যখন দেখা যাবে একটা ভালো একটা অবস্থানে যাবেন, তখন কি এগুলো একটা আপনার কি হবে, হিস্টোরি হবে, একটা গল্প হবে যে হ্যাঁ এইভাবে কি কাজ করেছে একসময়, এখন কিন্তু সেই কষ্টটা নেই। এটা কিন্তু একসময় কি বলতে হবে, তাই না? এগুলাই গল্প, এগুলাই কি সাকসেস স্টোরি। হ্যাঁ, আমার তো লাগছে 3 মাস। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আপনার লক্ষ্য ক্লিয়ার থাকলে, আপনি এখন আছেন কোথায়, যাচ্ছেন কোথায়, যদি আপনি সেটা বুঝতে পারেন যে হয় এম আই গোয়িং, যে আপনি বুঝতে পারবেন আসলে আমি আমার পথের গন্তব্য ঠিক আছে। গন্তব্য ঠিক রেখে আপনি কি আপনার গন্তব্যের যে মাধ্যমগুলো, সেগুলো কি পরিবর্তন করেন, সমস্যা নেই, গন্তব্য ঠিক রাখেন। যেন উদাহরণস্বরূপ বলতে পারি কি, আমরা সাপোজ ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার তো অনেকগুলো মাধ্যম, তাই না? ফ্রিতে করতে পারেন, বাসে করতে পারেন, হেঁটে করতে পারেন, সাইকেলে করতে পারেন, বাইকে করতে পারেন, অনেক মাধ্যম, কিন্তু আপনি যাবেন কোথায়, ঢাকা। এই লক্ষ্য ঠিক রাখেন, তাহলেই হচ্ছে। লিঙ্কগুলো দিয়ে দেন মাহমুদ ভাই, যে নামগুলো বলছিলাম না, নামগুলো এখন দিয়ে দেন চ্যাট বক্সে। ফটোশপ সবার আছে না? আমি তো লিঙ্ক শেয়ার করছিলাম ভিডিও সহ। আগামীকালকার ক্লাসে সবাই একটু প্রস্তুতি নিয়ে আসবেন। আগামীকালকে আপনাদের এক ওয়েবক্যামটা অন করে এটা পিকচার নেবো, অনেকদিন নেওয়া হয় না এটা, এটা নিয়ে সাবমিট করতে হবে অবশ্যই। তো যেহেতু বাসায় সবাই আজকে, তো আজকে বললাম না, অনেকে প্রস্তুতি নাও থাকতে পারে, আগামীকালকে নিবো, ঠিক আছে? সবাই কাইন্ডলি এটা করে রাখবেন।
হ্যাঁ, আপনার লাগবে, মেয়েদের না, তাই তো? এই মাহমুদ ভাইয়ের কাছে জানেন, মাহমুদ ভাইয়ের কাছে লোক আছে ভালো। আমি কিন্তু কনফিউজ ছিলাম মাহমুদ ভাই, ওদিকে নাম যা লিখছিলেন না ফেসবুকে, আর ওটা আমার একটা নিক নেম বা এমনি জাস্ট মানে কি বলে কল্পনার সাথে, পরে দেখি না আসলে ওই নামটা এটাই। আর পরে বুঝতে পারছি এটা। মানে ইউনিক একটা নাম। যাক ভালো, দোয়া রাখি। আচ্ছা, আব্দুর রহমান ভাই আছেন নাকি? ভাইয়ের তো একটু হিংসা হয় আবার। তাই হিংসা কম দিতে জানি তো আমরা, বলবো না এখন সবার সামনে। ভাই আনতে আমার